এদেশের স্বাধীনতার পর থেকেই এই বাংলাদেশে জামাত ইসলামীর কার্যক্রম নানাভাবে পরিচালিত হয়েছে। জামাত ইসলামী শুরু থেকেই অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে। যেখানেই কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে, বন্যা, জলোচ্ছ্বাসের মাধ্যমে যেখানেই কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে, জামাত ইসলামী সেখানেই তাদের পাশে দাঁড়িয়েছে। জামাত ইসলামী এদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, যার ফলশ্রুতিতে 5ই আগস্টের পরে জামাত ইসলামী এদেশের একক জনপ্রিয় দলে পরিণত হয়েছে, যার নমুনা আমরা আমাদের বিভিন্ন মিটিংয়ে, বিভিন্ন কার্যক্রমে দেখতে পাই। সম্মানিত মা এবং বোনেরা, জামাত ইসলামী সম্পর্কে মুঠা দাগে কয়েকটা ভুল ব্যাখ্যা মানুষ আমাদের কাছে দিয়ে থাকে। অন্যতম হচ্ছে, জামাত যদি সুযোগ পায় তাহলে সকল মা বোনদেরকে জামাত ইসলামীর সিদ্ধান্ত দিয়ে বোরকা পরে ঘরের ভিতরে রেখে তাদেরকে কোনো কাজকাম করার সুযোগ দেওয়া হবে না। এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট একটা ভ্রান্ত অপপ্রচার। জামাত ইসলামী যে আল্লাহর ইচ্ছায় এদেশের মানুষের মন জয় করতে পারে, যদি সুযোগ পায় সেবা করার জন্য, তাহলে আমরা বিশ্বাস করি এই বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের দেশে যেহেতু নারী পুরুষ সমান সমান, এই জন্য নারীদেরও কাজের ভূমিকা রাখতে হবে। তাদেরও কর্মক্ষেত্রে তারা কর্ম করে খাবে, তারা ব্যবসা করবে, চাকরি করবে। এই ক্ষেত্রে জামাত ইসলামীর কোনো রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। একটা পরিবারে, একটা সমাজে, একটা রাষ্ট্রে উন্নয়নের জন্য নারী পুরুষ সকলে মিলে যদি কাজ করতে পারে, তাহলে ওই নারী, ওই সমাজ, ওই পরিবার, ওই রাষ্ট্র উন্নত হবে ইনশাআল্লাহ, অন্যথায় সম্ভব নয়। এই জন্য যারা আমাদের ব্যাপারে বিরোধিতা করে, যারা বলে জামাত ইসলামী সুযোগ পেলে প্রত্যেক মহিলাকে বোরকা পরে বাধ্যতামূলকভাবে তাদের কাজকর্ম বন্ধ করে দেওয়া হবে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ বানোয়াট কথা। জামাত ইসলামী জোর করে কারোর প্রতি কোনো রকমের বিধিনিষেধ আরোপ করবে না। আমরা বিশ্বাস করি জামাত যদি সুযোগ পায় এদেশের পরিবেশ এমন সুন্দর হবে, আমাদের মা বোনেরা এমনি তারা শালীন পোশাক পরবে, সুন্দর পোশাক পরবে। দ্বিতীয়ত বিষয় বলা হয়, জামাত যদি সুযোগ পায় তাহলে অমুসলিমদেরকে তারা কোণঠাসা করে রাখবে। জামাত ইসলামী একমাত্র সংগঠন বিগত সময়ে যখন যেখানে অমুসলিমদের উপর আঘাত এসেছে, যেখানে আঘাত আসার সম্ভাবনা ছিল, জামাত ইসলামী তাদের সিদ্ধান্ত দিয়ে অমুসলিমদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় আমরা নিজেরা পাহারা দিয়েছি, যাতে করে অমুসলিমরা আমাদের হাতে নিরাপদ থাকে। আপনারা জেনেছেন জামাত ইসলামী একজন অমুসলিম একজন ব্যক্তিকে জামাতের প্রার্থী ঘোষণা করেছেন। এই জন্য সম্মানিত মা এবং বোনেরা, জামাত ইসলামী এদেশে একটি কল্যাণকামী ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়, ইসলাম ভিত্তিক, ইনসাফ ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা রাষ্ট্র গঠন করতে চায়। সেখানে সকলের সমান প্রচেষ্টার মাধ্যমে নারী পুরুষ, শ্রমিক মালিক, মুসলিম অমুসলিম সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি কল্যাণকামী বাংলাদেশ গড়া সম্ভব। কাউকে বাদ দিয়ে এদেশে কোনোভাবেই উন্নয়ন করা সম্ভব নয়। আমাদের মা বোনদের বিগত সময়ে ইজ্জত দেওয়ার নামে, সম্মান করার নামে তাদেরকে সবসময় অসম্মানিত করা হয়েছে। আমরা জানি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কার সেবা করব? তিনি বলেছিলেন, তোমার মায়ের সেবা করবে। আবার জিজ্ঞাসা করেছিলেন, তুমি কার সেবা করবে? আবার বলেছিলেন, তোমার মায়ের সেবা করবে। আবার বলেছিলেন, তুমি কার সেবা করব? আবার বলেছিলেন, তুমি মায়ের সেবা করবে। চতুর্থবার বলেছিলেন, তুমি তোমার বাবার সেবা করবে। এখান থেকে নারীর, মা জাতের যে কত সম্মান আমরা এই হাদিস থেকে তার শিক্ষা পাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার মায়ের পায়ের নিচে তোমার বেহেশত। এই যে সম্মান করা হয়েছে একমাত্র ইসলাম। এই জন্য ইসলাম যদি এদেশের প্রতিষ্ঠিত হয়, কোরআন যদি সংসদে যাইতে পারে, হাদিস দ্বারা যদি এদেশের আইন চলে, তাহলে নারীরাই সবচেয়ে বেশি সম্মানিত হবে ইনশাআল্লাহ। তাই সম্মানিত মা এবং বোনেরা, আপনাদের কাছে আকুল আবেদন, আল্লাহ তাআলা যে সুযোগ আমাদেরকে দিয়েছেন, আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে
আমাদের সুযোগটাকে কাজে লাগাবো, যাতে করে আমরা মায়েদেরকে সম্মান করতে পারি, বোনদেরকে সম্মান করতে পারি, নারী তার ইজ্জত নিয়ে চলতে পারে, নারী তার সম্মান নিয়ে বসবাস করতে পারে। এরকম একটি কল্যাণকামী রাষ্ট্র গঠনের জন্য আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো কাজে, নেক কাজে, সুন্দর কাজে এবং সাদা কাজে ভালোকে ভালো বলার সুযোগ দান করুক, এবং আমাদের যেখানে যে সুযোগ আসবে সবসময় আমরা ভালো মানুষকে আমাদের নেতৃত্ব স্থানে বসানোর জন্য আমরা চেষ্টা করব, সে আশা রেখেই আপনাদেরকে অসংখ্য মুবারকবাদ জানিয়ে এই আয়োজন যে বোনেরা করেছেন 8 নং ওয়ার্ড দামসোনার বোনেরা, তাদেরকে মুবারকবাদ জানিয়ে যারা কষ্ট করে এসেছেন, সময় স্বল্পতার কারণে বিস্তারিত বলা গেল না, এই জন্য আবার যদি কোনো সুযোগ হয় কখনো ইনশাল্লাহ কথা বলবো। আমার আবেদন আপনাদের কাছে একটাই, আমরা যে যেখানে সুযোগ পাবো সৎ, যোগ্য, দেশপ্রেমিক ব্যক্তিকে আমরা আমাদের নেতৃস্থানে বসাবো, আমরা সমাজের নেতৃত্ব বানাবো, রাষ্ট্রের নেতৃত্ব বানাবো। যারা কোরআন দিয়ে এ দেশ শাসন করতে চায় এরকম মানুষদেরকে আমরা সংসদে পাঠাবো, সে আশা রেখেই, সে প্রত্যাশা রেখেই আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।